हरि हरि बोलो हरि हरि बोलो। हाँ तुम्हारा बসে থাকো बादल पाल के पैसा दिएছি ভুকে মরু হাততালি নাইন দিবে দিব্যি দিব আর নাই আসবে এখানে কি হাততালি দিবে কোনো বলবো না পাপ কারো বাপ নয় এই কথাটি শাস্ত্রে কই সবাই মিলে ডরাই দিছে পাছে যদি দিব্যি দিয়ে দে আর আমি তুমি কুটকুটা হ্যাঁ মাইরি আমার যেদিন জন্ম হইল আমার মাগে ছিল কাশি মাই আর মায়ে আমার জন্ম দেয় নাই জন্ম দিল মাসি এই কাল ভরার ব্রেনটা খারাপ হয়ে গেল ওরে পাপ কারো পাপ লই এই কথাটি শাস্ত্রে কই পাপ কারো পাপ লই এই কথাটি শাস্ত্রে কই যেমন কর্ম তেমন ফল এই তো বিধির খেলো না জোরে জোরে হাততালিটা দিতে ভুলো না জেনে বা না জেনে যোগ্য পাপ করো না পিছন থেকে কই পিছন থেকে হাততালি কই সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল হরি বল এই তালে তালে হাততালি কই এলো বাচ্চা এমনি না শুনবে কি আর এমাসি তোমরা শুনবে নাই না যে হাততালি নাইন দিবে দিব দিব্যি হ্যাঁ বাহ হাততালি দিচ্ছে দেখুন এই জায়গাটার কি নাম বললেন বেড়াদা ধন্যবাদ সবাই তালে তালে কেমন পাপ কারো পাপ লই এই কথাটি শাস্ত্রে কই পাপ কারো পাপ লই এই কথাটি শাস্ত্রে কই যেমন কর্ম তেমনই ফল তালে তালে হাততালি যেমন কর্ম তেমনই ফল এই তো বিধির খেলো না জেনে বা না জেনে কেউ পাপ করো না তালে তালে হাততালিটা দিতে ভুলো না সবাই মিলে কি হলো অন্য জায়গায় অন্য রকম অন্য জায়গায় গেলে মা মাসিরা হাততালি দেয় নাই বাবারা দেয় আজ বেড়া দেয় দেখছি মা জিতে গেল আর বাবারা দিছেই নাই যারা নাইন দিবে 7 দিনের মধ্যে মরবে আমাকে ছাড়ো গুরু দিবি মরবে মা কালী দিবি ভগবানের দিবি 7 দিনের মধ্যেই মরবে আমিও মরব তুমিও মরবে সবাই এই এই বাদল পাল গান করছি গান কর কবে মরবে তুই কি জানিস 7 দিনের মধ্যেই মরবে আজ মরো আর 50 বছর পরে মরো এই 7 দিনের মধ্যেই মরবে হয় সোমবারে না হয় মঙ্গলবারে না হয় বুধবারে না হয় জেনে বা না জেনে কেউ পাপ করো না তালে তালে হাততালিটা দিতে ভুলো না সাবধান ইন্ডিয়া পেটে যখন বাচ্চা ছিল তখন মায়ের ডিউটি কি এটার ভিতরে দমে উজড়িং পোকা ছেলেগুলো এখন তেমনি করছে টুকু পরে শোনাচ্ছি খালি খেয়াল করে দিবে আমাকে সকাল পর্যন্ত ছাড়ছি না
তাহলে বাপ কারো বাপ লই, উত্তর দিবেন বাবারা না মায়েরা? রামচন্দ্র যেখানে মন্দির হয়েছে জায়গাটার কি নাম? অযোধ্যা। অযোধ্যা রাজার কি নাম? দশরথ রাজা। দশরথ রাজা। শুনুন, যে কথা জীবনে শুনেননি শুনে যান, জীবন ধন্য হয়ে যাবে। দশরথী রাজা বলো, দশরথী রাজা মাগো, ও মা কি পাপ করেছিল? অযোধ্যারী রাজা বলো, দশরথী রাজা বলো, ও বাবা কি পাপ করেছিল? দশরথ রাজা বলো কি পাপ করেছিল? মরণ কালে কেন বাবা বালির পিণ্ড খেলো? নিতাই গৌর একবার হরি বল। দশরথ রাজা মরবার সময় কি খাইয়েছিল? বালির পিণ্ড। কে দিয়েছিল? সীতা। হেমাসি। দশরথ রাজা কি অভাব ছিল যে মরবার সময় বালিটা। হ্যাঁ, সাবধান। দশরথ রাজা বলো বাবা কি পাপ করেছিল? মরণ কালে কেন বাবা বালির পিণ্ড খেলো? এই তত্ত্ব কথা জানবি যদি, এই তত্ত্ব কথা জানবি যদি, শুনবেন না গানটা করে যাব? তত্ত্বটা শুনে যান। রাজা দশরথ রাজা হয়ে শেষের সময় সীতার হাতে বালির পিণ্ড, যদি বলেন ফাল্গু নদীতে বালি ছিল তাই বালি দিয়েছিল। ফাল্গু নদীর ধারে তো মাটিও ছিল, বাপ মাটি দিয়েছিল, মাটিরও দিতে পারত, বালিটাই কেন দিল? মা যেমন কর্ম, আমি বলি গুলি করতে আসছি না, আমার গাটা শুকাই গেল। মাই এইটা বাড়াটুকু 50 টাকা করে দিয়েছি। ও মা, আপনাদের জন্য একজন এমন বিচিত্র শিল্পীকে আমি এনেছি। শিল্পীটা অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই। জাদু নয়, এখনই আনবো স্টেজে। এই কোমর পর্যন্ত আছে আর কোমর থেকে এই দিকটা নেই। এটা জাদু দেখাতে আসি নাই। আপনাদের মতো কোনো মায়ের ছেলে আপনারা চোখে দেখবেন, তাকে টাকা দিবেন, বাদল পালকে টাকা দিবেন না। হসপিটালে তুমি টাকা দয়া করে টাকা দিবেন না। এবার শুনুন, দশরথী রাজা বলো ও বাবা কি পাপি করেছিল? মরণ কালে কেন বাবা বালির পিণ্ড খেলো? বলো বালির পিণ্ড খেলো। যেমন কর্ম তেমন ফল, এই তো বিধির ফলাফল। যেমন কর্ম তেমন ফল, এই তো বিধির ফলাফল। যেমন কর্ম তেমন ফল। দশরথ কে ঘুমাচ্ছিলে? ঘুমা ঘুমা। আমার দশরথকে বালির পিণ্ড কেন খেতে হয়েছিল? দশরথ রাজা একবার যজ্ঞ করেছিল। দশরথ রাজা কোথাকার রাজা? অযোধ্যার। দশরথের বংশটার কি নাম? সূর্য বংশ। এই সূর্য বংশে দশরথ রাজার পরমায়ু ছিল 10,000 বছর। এই দশরথ রাজা একদিন যজ্ঞ করেছিল। যেমন এইখানে চলছে যজ্ঞ, কত সেবা চলছে। দশরথ রাজা আসতে গোলমাল না, ভালো করে শুনবেন। দশরথ রাজা যজ্ঞ করার সময় দান দিচ্ছিল। এই বাচ্চাগুলোকে চুপ করান। এই জন্য একটা আমি গান লিখেছি,
হ্যাঁ গানটা কি গানটা বটিয়ার পরে খালি খেয়াল করেন দিবেন ওগো ভালো ছেলে চাও যদি কেউ ভালো মা বাবা হইতে হবে নাইলে কানা বেগুনের মতন কিনে পৌঁছাবে 10 টাকায় যদি 3.5 কিলো বেগুন কিনো তো তুমি ভালো পাবে বাবা তে ছেলেগুলা কুটকুটা কেনে ছেলেলার কি দোষ ওই যে পেটে যখন বাচ্চা ছিল তখন মায়ের ডিউটি কি পেটে যখন বাচ্চা ছিল তখন মায়ের ডিউটি কি এটার ভিতরে দমে উচড়িং পোকা ছেলেগুলো এখন তেমনি করছে টুকু পরে শোনাচ্ছি খালি খেয়াল করে দিবে আমাকে সকাল পর্যন্ত ছাড়ছি না রাজা দশরথ যজ্ঞ করে দান দিচ্ছে কাউকে সোনা কাউকে দানা কাউকে মণি কাউকে মুক্তা কাউকে ধন একজন বামুন ব্রাহ্মণের সঙ্গে ছলনা করবেন না কেউ কোনোদিন একজন ব্রাহ্মণ একজন ব্রাহ্মণী ব্রাহ্মণ ভিক্ষা করতে গেছে বিকাল 4:30টায় আসছে বলছে ঠাকুর জলদি করে যাও দশরথ রাজা দমে দান দিচ্ছে বামুন একটা ঝোলা নিয়ে চাঁড় চপড় চলতে শুরু করেছে বামুনের যায় ভিক্ষা করার ডিউটি আইসে দশরথ রাজার এখানে পৌঁছাইলো তা তো প্যান্ডেল উঠে গেছে ক্যাটারিং পার্টিও নাই কি হবে দাঁড়াই আছে দশরথ রাজাকে বলল দশরথ রাজা কোন দিকের কি মুডে ছিল ওই যাও যজ্ঞের বালিটা এক বস্তা ভরে দিয়ে ব্রাহ্মণকে এক বস্তা বালি মানে এক ঝোলা বালি দিয়ে মুখটা বাঁধিয়ে আর আচ্ছাটি করে সেনাপতি গুলা নিয়ে দিছে ঠাকুর লাও লাও ঠাকুর কানটাই লাদাইলো মনে মনে ভাবছে দশরথ ধনে বংশে বাড়িস বাপ আমাকে সবার থেকে বেশি দিয়েছিস এরপর বামুন ঠাকুর চলতে পারছে না তাও কষ্ট করে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ যাই নিয়ে বলছে ঠাকুরান বিরাও বিরাও ঠাকুরান ঘর থেকে বেরিয়েছে বলছে হ্যাঁ গো দেখো তোমাকে বললাম না দশরথ রাজা খুব ভালো রাজা কত জিনিস দিয়েছে মনে হয় মণি মুক্তা আছে ভালো করে নামাইলো আর ওই ঘরের আঙ্গিনার মাঝে রশিটা খুলে আর ঢালে দিল এক ঝোলা বালি ব্রাহ্মণের চোখের জল ওই ব্রাহ্মণী কাঁদছে আর বলল দশরথ তুমি রাজ ঐশ্বর্যের অহংকারে যে বালিটা আমাকে খেতে দিলে কাঁদালে কাঁদিতে হয় এই কথাটি শাস্ত্রে কয় যাও আমি অভিশাপ দিলাম তুমি রাজা ছেড়ে আরো মহারাজা হয়ে যাও যে বালি তুমি আমাকে খেতে দিলে শেষ মরণ কালে তোমাকে এই বালিটাই খেতে হবে নিতাই গৌর একবার হরি 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 জেনে বানা জেনে কেউ পাপ করো না তালে তালে হাততালিটা দিতে ভুলো না হাততালি কই পিছন থেকে